দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমতে আপনাকে স্বাগত। আমাদের আজকের বিষয় শেখ হাসিনার কল রেকর্ড। শেখ হাসিনা বলেছেন আগামী এক মাসও বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এই বিষয়টা সাধারণ জনগণ কিভাবে দেখছে চলুন জানা যাক। জি ভাই, শেখ হাসিনার যে কল রেকর্ড ফাঁস হয়েছে, এই ফ্যাসিস্টের কথা ভিত্তিহীন। দেশ ভালোভাবে চলছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, আগামী আরও ভালোভাবে চলবে। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এরকম মন্তব্য করতে পারে না। আমি বাইরে ছিলাম, দেশে আসার পরে আমিও অনেক দালালে ফাক্কারে পড়েছি এবং অনেক টাকা গেছে আমার। তো আসলে এভাবে দেশ চালা যায় না, ঠিক আছে। তো ইউনূস আসার পরে দেশ অনেক শান্ত আছে এবং সুষ্ঠুভাবে চলতেছে। তো হাসিনা যেটা বললে এটা আসলে সম্ভব না কোনোদিন। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ভালো মন্দ বুঝ দিচ্ছেন। এগাজি দেশ রাষ্ট্র পরিচালনার জন্য এখন বর্তমানে যে অন্তর্বর্তী সরকার ডাক্তার ইউনূস, আলহামদুলিল্লাহ ওনার উপরে শুকরিয়া আদায় করি যে অবস্থায় দেশ চালাইতেছেন। আশা করি ওনার দ্বারা দেশ ভালো শোষণ হতে পারে। বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস যে পরিচালনা করতেছে, এখন আমরা জনগণ ভালোই দেখতেছি। এভাবে পরিকল্পনাভাবে যদি ভবিষ্যতে আগায় তাহলে রাষ্ট্র ভালোই চলবে। 16.5 বছর জনগণের নির্যাতন নিরূপণ করছে, তারপরও তার মনে এখনও এই আশা ব্যক্ত করা মানে সে পাগলের শামিল। ফ্যাসিস্ট যে সরকার ছিল খুনি হাসিনা, ওর কথা আমরা দেশের মানুষ প্রত্যাখ্যান করি। শেখ হাসিনার আমলে 16 বছর দেখছি আমরা মানুষ বিভিন্ন ফক্করে পড়িয়া বিভিন্ন জায়গায় আটকিয়া মানুষের গুম, হত্যা, খুন, হুমকি, মামলা টামলা দিয়ে এরকমের রাষ্ট্র চলতে পারে না। সে তো এই দেশের নাগরিকও নাই বর্তমানে। সে যে পলাইছে, তার নেতাকর্মীরা যেভাবে সে রাস্তায় ছেড়ে দেওয়া গেছে, সে তো একজন নেত্রী। তার নেতৃত্বে হাজারো মানুষ ছিল দেশে, তারা রাস্তায় সাপের মতো তাদের বাইরে মারা হয়েছে। তো আমার কথা হচ্ছে তাকে আনা হোক, তার এই আইনা সম্পূর্ণ সুস্থ একটা বিচার করা হোক। আগে মাথায় টুপি থাকলে বলতো যে এটার ধরে গুম হত্যা করতো, তারপর মাথায় কপালে দাগ থাকলে বলতো সন্দেহ করে গুম করে লাইতো। এখন আমরা দাড়ি নিয়ে চলতে পারি, টুপি নিয়ে চলতে পারি, স্বাধীনভাবে চলতেছি। আমরা এটাই চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তো আর ইচ্ছা করে আসে না দেশে, আসছে কি আমরাই তাকে নিয়ে আসছি। এখন অনেকে অনেক কিছু বলবে যে সে আইসা জুলুমের বিচার করবে শেখ হাসিনা, কিন্তু সে যে বিগত 16 বছরে যে জুলুমটা করছে এটার বিচার কে করবে? আমরা এখন স্বাধীনভাবে আছি, আমার মন খুলে কথা বলতে পারতেছি, সেটাই আমাদের। আর উনি যে আয়নাঘরটা বানাইছে, ওই আয়নাঘরে আমাদের সবারই একটা ইচ্ছা আয়নাঘরের জন্য ওনাকে একদিনের হলেও জন্য রাখতে হয়। বাংলাদেশ থেকে সে যেভাবে পালিয়ে গিয়েছে, ঠিক আছে, হুবাহুব তারা যখন সে আবার যদি এখানে বাংলাদেশে আসে, তাহলে আসার পরপরই সাথে সাথে আশা করি বাংলাদেশের মানুষই তাকে ব্যবস্থা গ্রহণ করবে। আমি 11 বছর 13 নির্বাচনের পরে থেকে 14 ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছে, 5 জানুয়ারি এই নির্বাচনের পরে থেকে বাড়ি ছাড়া একটা বেলা বাড়িতে 1 ঘন্টার জন্য বাড়িতে যাইতে পারি নাই। আর এখন এই যে স্বাধীনভাবে শরবত খাচ্ছি, এবং উনি যদি দেশে আসে ওনারও শরবত খাওয়াবো, শরবতের আমন্ত্রণ রইল। ডাক্তার মোহাম্মদ ইউনূস 1 মাস টিকবে না 1 বছর টিকবে, সেটা সিদ্ধান্ত নিবে জনগণ। একটা কথা আছে, পাগলে কিনা খায় ছাগলে কিনা খায়। এ তো পাগল হয়ে গেছে, পাগলে তো কইবই, পাগলে কইলে আসুক, আমরা তো চাইও আসুক। আপনি ওই দেশ থেকে হুঙ্কার দিচ্ছেন কেন? পারলে এই দেশে এসে তারপরে বলেন কথা, কিন্তু সেটা তো আপনি বলছেন না, আপনি সেখান থেকে হুঙ্কার দিচ্ছেন। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে, জানাবেন আপনার মতামত।